আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যারা আল্লাহ তাআলার দরবারে পুত্র সন্তান চান, মানে ছেলে সন্তান চান, তাদের জন্য আজকের ভিডিওটি। কি আমল করলে বা কি করলে পুত্র সন্তান হবে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক বন্ধাত্ব মানে সন্তান না হওয়ার চিকিৎসা বিষয়েও কথা বলবো। প্রিয় অডিয়েন্স, আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন আমি মাদ্রাসায় দ্বীনী খেদমত এবং ওয়াজ নসিহতের পাশাপাশি চিকিৎসা পেশায় নিয়োজিত আছি। আমি কদমপুর আব্দুল্লাহপুর মক্কিনগর মাদ্রাসার শিক্ষক এবং মুহাদ্দিস, চেম্বার আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01722794827। এবার শুরু করি মূল আলোচনা। যারা আল্লাহ তাআলার দরবারে পুত্র সন্তান চান, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ শুনাই। যার একটি কন্যা সন্তান তার একটি জান্নাত, যার দুইটি কন্যা সন্তান তার দুইটি জান্নাত, যার তিনটি কন্যা সন্তান তার তিনটি জান্নাত। এইভাবে যত সংখ্যক কন্যা সন্তান তত সংখ্যক জান্নাত। অতএব যাদের শুধু মেয়ে হয় চিন্তার কোনো কারণ নেই, তাদের নসিব অবশ্যই ভালো। যারা এই ক্ষেত্রে বউকে দোষারোপ করে তারা অবশ্যই জালিম, এজন্য তারা গুনাহগার হবে। এমনও শোনা যায় চারটি কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। এই ধরনের ব্যক্তিরা গুনাহগার এবং জালিম। সূরাতুশ শূরা, এই সূরার 49 থেকে 50 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। অর্থাৎ আসমান জমিনের মালিকানা আল্লাহ তাআলার। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন। কাউকে শুধু কন্যা সন্তান দেন, কাউকে শুধু ছেলে সন্তান দেন, আবার কাউকে কিছুই দেন না, বন্দা বানিয়ে রাখেন। সবকিছুর পরেও আমাদের অনেকেরই পুত্র সন্তানের আকাঙ্ক্ষা থাকে। পুত্র সন্তানের কি ফজিলত এটা কারো অজানা নয়। যারা পুত্র সন্তান হওয়ার আকাঙ্ক্ষা করেন তারা এই কাজগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করবেন। এই আমলগুলো করার পরে অনেকেই পুত্র সন্তান লাভ করেছেন। এই কাজগুলো মূলত আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া এবং আবেদন করা। আর হাদিসে এসেছে দোয়ার দ্বারা তাকদীরও পরিবর্তন হয়। সে আমলগুলো হচ্ছে, নাম্বার 1, নামাজ পড়ে কাকুতি মিনতি করে বেশি বেশি রব্বি হাবিলি মিনাস সলিহিন এই আয়াতটি পড়বেন। নাম্বার 2, 33 আয়াতের পানি পড়া খাবেন। 33 আয়াত না পারলে অধমের কাছ থেকে সংরক্ষণ করবেন। নাম্বার 3, 2 কেজি পরিমাণ খেজুর নেবেন, পরে 33 আয়াতের পানি দিয়ে সব খেজুরগুলো ধুয়ে নেবেন এবং প্রতিদিন 3টি বা 2টি করে খেজুর খেয়ে 33 আয়াতের পানি খাবেন। নাম্বার 4, সন্তান পেটে আসার প্রথম মাসে নিয়ত করবেন, আমার পেটে যা আছে তার নাম রাখলাম আহমদ বা মুহাম্মদ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করবেন। এখানে একটু কথা না বললেই নয়। বন্ধাত্বের চিকিৎসা, পুত্র সন্তান হওয়ার চিকিৎসা, সন্তান হওয়ার চিকিৎসা, এই জাতীয় কথা শুনলে কেউ কেউ জিহ্বায় কামড় দেন এবং বলেন এইগুলো তো আল্লাহর কাম। আমি বলি ভাই, হ্যাঁ অবশ্যই, বেশক এগুলো আল্লাহর কাম এবং আল্লাহর ইচ্ছে। সব আল্লাহ তাআলা করেন এই বিশ্বাস আমাদের অবশ্যই থাকতে হবে, 100% থাকতে হবে। তবে মনে রাখবেন তাকদীর 2 প্রকার। 1, তাকদীরে মুবরাম, 2, তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হচ্ছে চির নির্ধারিত তাকদীর, যেমন নারী হওয়া, পুরুষ হওয়া, জন্ম, মৃত্যু ইত্যাদি। আর তাকদীরে মুআল্লাক হচ্ছে যে তাকদীর এইভাবে শর্ত সাপেক্ষে লিখিত আছে যে বান্দা যদি এই কাজ করে তাহলে এমন ফল পাবে, যদি অমুক কাজ করে তাহলে অমুক ফল পাবে। সুতরাং পুত্র হওয়ার বিষয়টিও তাকদীরে মুআল্লাকের অন্তর্ভুক্ত। দেখুন না একবার ট্রাই করে, আল্লাহ দিতে কতক্ষণ। আল্লাহর কাছে সব কিছুর ভান্ডার আছে। ধন সম্পদের ভান্ডার যেমন আছে, ছেলে মেয়ের ভান্ডারও আল্লাহ তাআলার কাছে আছে। এবার যাই যাদের একেবারেই সন্তান হয় না এই বিষয়ে। যারা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হয়েছে বিয়ে করেছেন, কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না,
শত চেষ্টা করেও ব্যর্থ। পুরুষের অন্ডকোষ সমস্যা, স্পাম অথবা সিমেন কম বা শূন্য, অথবা নারীর জরায়ুর টিউব ব্লক, লিউকোরিয়া, ডিসমেনোরিয়া, বাধক বেদনা, হরমোনজনিত সমস্যা যাই থাকুক, অথবা টেস্ট রিপোর্টে কোনো কারণ ধরা নাই পড়ুক, ইনশাআল্লাহ আমার হালাল রুকিয়া চিকিৎসায় 3 মাসের ভেতরে গর্ভসঞ্চার হবে ইনশাআল্লাহ। এই চিকিৎসায় 12 বছর পর্যন্ত যাদের সন্তান হয়নি তাদেরও সন্তান হয়েছে। চিকিৎসার মাধ্যম হচ্ছে 33 আয়াতের পড়া পানি এবং উচ্চমানের স্পাম বর্ধক ভেষজ। আর যাদের বারবার মিসক্যারেজ হয়ে যায়, মানে বাচ্চা নষ্ট হয়ে যায় বা রক্তখণ্ড হয়ে পড়ে যায় বা গর্ভস্রাব হয়ে যায়, তাদের জন্য জিন আব্দুর রহমানের আংটি প্রয়োজন হতে পারে। যে সকল পুরুষের সিমেন বা স্পাম তথা শুক্রকীট তৈরি হয় না, তারা বিশেষ করে 33 আয়াতের পড়া পানি এবং স্পাম বর্ধক ভেষজ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। হসপিটাল হতে টেস্ট করে আসবেন এবং আমার চিকিৎসার পর পুনরায় টেস্ট করবেন, দেখবেন পজিটিভ রেজাল্ট আসবে। যে আংটির কথা বললাম তা জিন, জাদু, বদনজর এবং মানুষের শত্রুতার কবলে আক্রান্ত হয়ে গেলে এবং হেফাজত থাকার জন্য খুবই কার্যকর। জিন আব্দুর রহমান বলেছেন, জিন, জাদু, শত্রুতা থেকে বাঁচার জন্য এর থেকে ভালো কিছু আমার জানা নেই। কেউ শিরিক কুফর ধারণা করবেন কিনা তাই ক্লিয়ার করে বলছি, এই আংটিটি সূরা জিন, সূরা হুদ এবং কোরআনের আরো অনেকগুলো সূরা এবং দোয়া পড়ে ফুঁক দেওয়া হয় এবং ব্যাপক উপকার পাওয়া যায়। অনেক সময় বাচ্চা না হওয়ার পিছনে জিনের বদনজরও থাকতে পারে, তখন 33 আয়াত এবং আংটিটি প্রয়োজন হয়। সর্বশেষ কথা, আমার চিকিৎসার একটি বিশেষত্ব আছে, তা হচ্ছে প্রতিদিন পড়া পানি এবং ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। 3 মাসের প্রতি মাসের জন্য 4-5 দিন ওষুধ খেলেই যথেষ্ট। মা সালাম।